নিজেকে খুশি করার অধিকার সবার আছে। ছেলে হোক বা মেয়ে হোক, নিজেকে খুশি করতে সবাই পারে। নিজেকেই যদি নিজে ভালো না বাসলো, তাহলে কি করে অন্যকে ভালোবাসবে? তাই নিজেকে খুশি করার দায়িত্ব নিজের। হ্যাঁ, আমরা শুনেছি ছেলেরা নিজেরা নিজেরা নিজেদের পার্টসকে হিলিয়ে হ্যান্ড প্র্যাকটিস করে, কিন্তু মেয়েরা মেয়েরা কি করে নিজেদেরকে সেলফ প্লেজার দেয়? একটা মেয়ের যদি বিয়ে না হয়, বা একটা মেয়ে যদি হাজবেন্ড ছেড়ে দেয়, ডিভোর্স হয়ে যায়, বা তার হাজবেন্ড বাইরের দেশে থাকে, আর সে যদি নিজে নিজেকে খুশি দিতে চায় অন্য কারোর কাছে না গিয়ে, তো সেটা তো কোনো পাপের না, না, সেটা বরং আরো ভালো। সে তার হাজবেন্ডের জন্যই ওয়েট করে আছে আর নিজেকে নিজে খুশি দিচ্ছে। দেখুন, এটা হচ্ছে শরীরের একটা প্রক্রিয়া। এটাকে কেউ কোনোদিন থামাতে পারেনি আর থামাতেও পারবে না। এবার তার শরীরে যখন উত্তেজনা আসছে আর তার শরীরে যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাচ্ছে, সে যদি নিজের ফিঙ্গার ইউজ করে, কোনো টয়েস ইউজ করে, বা কোনো ফ্রুটস ভেজিটেবল ইউজ করে যদি নিজেকে প্লেজার দেয়, তাহলে সেটা তো কোনো খারাপের না। হ্যাঁ, ছেলেরা করে, এটা আমরা সবাই জানি, কিন্তু মেয়েরা করে, এটা যদি আমরা জানি তাহলে আকাশ পাতাল এক হয়ে যাবে। ও বাবা, মেয়েরা করে, আর এটা নিয়ে যদি কেউ কথা বলে ফেলে, তাহলে সেই সমাজের কাছে অনেক খারাপ হয়। কিন্তু না, এটা নিয়েও কিন্তু কথা বলার দরকার আছে। দেখুন, একটা মেয়ে প্রপার ভাবে জানেই না। ছেলেরা করে, ছেলেদের সম্বন্ধে গল্প, ছেলেরা ছেলেদের মধ্যে কথা বলে সব জানতে পারে। তবে ছেলে হোক বা মেয়ে হোক, প্রপার ভাবে যদি এই প্লেটা না করে, তাহলে কিন্তু দুইজনারই ইনফেকশন হতে পারে, দুইজনারই শরীরের প্রবলেম হতে পারে। ছেলেদের যেমন ইডির প্রবলেম হতে পারে, পির প্রবলেম হতে পারে, তাদের যে ইউরেথ্রা আছে সেটার মধ্যে ব্লকেজ এসে যেতে পারে। মেয়েদেরও কিন্তু এরকম অনেক কিছু হতে পারে। যেমন মেয়েদের কিন্তু ইনফেকশন হতে পারে যদি কোনো মেয়ে নাখুন না কাটে। যদি তার এত বড় বড় নখ থাকে আর যদি সে ভেতরে ফিঙ্গার ইনসার্ট করে, তাহলে কি হবে? নখের মধ্যে যে নোংরাটা আছে সেটা ইনফেকশন তার ভেতরে গিয়ে সেখানে কিন্তু ইনফেক্ট হয়ে যাবে। তাছাড়াও নখে যদি খোঁচা লেগে যায়, ভেতরে আমরা দেখতে পাচ্ছে না, নখে খোঁচা লেগে ভেতরে ক্ষত হয়ে গেল। আর এটা যদি বারবার বারবার সে যদি করে, রোজ রোজ একই জায়গায় যদি ক্ষত করে, তাহলে ওখানে কিন্তু ঘায়ের সৃষ্টি হবে। তাই এই প্রিকশন গুলো জানা প্রচন্ড পরিমাণে দরকার। যখন কোনো মেয়ে কোনো ফ্রুটস ভেজিটেবল ইউজ করছে, তখন তাকে প্রপার ভাবে ধুয়ে নিতে হবে। মার্কেট থেকে নিয়ে এসেই করলে তার ভিতরে কত রকমের ফার্টিলাইজ থাকে, তার উপরে কত কিছু পয়জন থাকতে পারে, সেটা ভেতরে গিয়ে তার কিন্তু জায়গাটা পুরো খারাপ করে দিতে পারে। তো একবার যদি ইনফেকশন হয়ে যায়, ওখানে কিন্তু ইনফেকশন সহজে সারতে চায় না। তাই প্রিকশন নেওয়া খুব জরুরি। এছাড়াও যদি তারা কোনো টয়েস ইউজ করছে, টয়েস যদি প্লাস্টিকের থাকে, তার ক্ষতি হতে পারে। তাই প্রপার ভাবে ভালোভাবে গাইডলাইন মেনে এগুলো করা খুব দরকার। যেমন প্লাস্টিকের না ইউজ করে সিলিকনের ইউজ করতে পারে। তাছাড়াও এই ফ্রুটস ভেজিটেবল বা এই যে টয়েস ইউজ করে, তার উপরে যদি ক্যাপ নিয়ে নেয়, তাহলে খুব ভালো হয়। ক্যাপে কোনো ইনফেকশন হয় না। প্রপার হাইজিন মেনটেন করতে হবে। যখন সে ভেজিটেবল ফ্রুটস বা এগুলো ইউজ করছে, তখন সেটাকে প্রপার ভাবে ধুয়ে ইউজ করতে হবে। আর একই ভেজিটেবল একই ফ্রুটস বারবার ইউজ করলে কিন্তু তার ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তাই এগুলো কিন্তু প্রপার ভাবে ধ্যান দেওয়া খুব দরকার। আজকাল মেয়েরা জানে যে সেলফ প্লেজার দিতে হয়। এখনো পর্যন্ত 40% মেয়েরাই জানে নিজেদেরকে নিজেরা খুশি করতে হয়, আর বাকি 60% মেয়েরা এগুলো সম্বন্ধে কিন্তু কিছুই জানে না। তারা শুনেছে হয়তো করতে হয়, কিন্তু কিভাবে করতে হয়, কেন করতে হয়, কি হয়, কিছুই জানে না। তাই এই যে ভিডিওটা আছে, এটা কিন্তু তাদের জন্যই আছে। তাদের যেন পার্টসের ভিতর ইনফেকশন না হয় সেই দিকে ধ্যান দিয়ে নিজেদেরকে প্লেজার দেয়। যেমন সে যখন ফিঙ্গারটা দিচ্ছে, তখন যেন প্রপার ভাবে হাতকে ওয়াশ করে নেয়, আবার হয়ে গেলেও যেন হাতকে ভালোভাবে ওয়াশ করে নেয়। এছাড়াও তারা যেন ভালোভাবে জেল ইউজ করে, না হলে ঘরের যে কোকোনাট অয়েল আছে সেটা যেন ইউজ করে। ভালোভাবে লিউব না ইউজ করলে তাদের কিন্তু সাইডে কাটস এসে যেতে পারে। কখনো কখনো মেয়েরা এত এক্সাইটেড হয়ে যায়, তার 2-3টে ফিঙ্গারও ইনসার্ট করে দিচ্ছে, তখন কিন্তু তাদের যে আশেপাশের এরিয়া আছে সেখানে কাটস এসে যেতে পারে। আর ওই কাটসে যদি কোনো রকমের ইনফেকশন লেগে যায়, তাহলে কিন্তু ওখানে কিন্তু ঘায়ের সৃষ্টি হবে। আস্তে আস্তে ধীরে ধীরে তার ওটা ভেতর দিকে চলে যাবে। কেন? মেয়েদের যে ভি আছে সেটা কিন্তু ভেতরে যাওয়ার রাস্তা। ওখানে বাইরে কোনো ইনফেকশন যদি একবার বাসা বেঁধে ফেলে, তাহলে সেটা আস্তে 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 তাদের কিন্তু ভেতরে চলে যাবে। যেমন তাদের যে গর্ভাশয় আছে ওই অবধি চলে যেতে পারে, তাদের ইউট্রাস অবধি চলে যেতে পারে। তাই মেয়েদেরকে প্রিকশন নেওয়া খুব দরকার, হাইজিনের দিকে ধ্যান দেওয়া খুব দরকার।
নিজেদেরকে হাইজিন রেখে করলে কোনো প্রবলেম হবে না। ছেলে হোক মেয়ে হোক দুইজনারই সেলফ প্লেজার দেওয়া খুব ভালো কথা। সেলফ প্লেজার কোনো পাপের না, কোনো খারাপই না, কিন্তু সেটা কখন খারাপই হবে না, যখন প্রপার ভাবে নিজেদেরকে করবে। যদি তারা ভালোভাবে না জেনে করে আর যদি কোনো ইনফেকশন হয়ে যায়, না কাউকে বলতে পারবে, না ডক্টরের কাছে যেতে পারবে, না কিছু করতে পারবে। তাই সবার আগে কিন্তু হাইজিনের দিকে ধ্যান দেবে, প্রিকশন নিয়ে করবে, না হলে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে এরকম একটা নেক্সট ভিডিওতে দারুণ একটা ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।